কেমন ভালোবাসাটা আমাদেরকে বাসছে। বিদায় আবার শুরুতে চলে যেতেছি। আমাদের জীবনটা অতি কি মনে আছে? অতি ছোট। আর ছোট এই জন্য যে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। বিদায় আল্লাহ বেশি পরিশ্রম আমাদের দ্বারা চান। শুধু আল্লাহর ভালোবাসার পাত্র না, আমরা নবীজিরও ভালোবাসার পাত্র। আমাদের নবীজি উম্মতকে বড় ভালোবাসতেন, সত্য এটাই। কিন্তু এটাও বলছি আমি, আফসোসের বিষয়, উম্মত শুধু মুখে ভালোবাসে, মনে ভালোবাসে। শুধু মুখে কি করে? নবীকে মুখে ভালোবাসে, মনে ভালোবাসি না। মনে আমরা ভালোবাসি না। মনে যদি ভালোবাসতাম তাহলে আমি প্রমাণ দিলাম, তাহলে সবাই হাত তুলা বলতো, নবীর আদর্শের থেকে দূরে কেউ সরত না। কেননা এটাই তো সত্য, যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ তার কাছে মজা লাগে। কি লাগে না? না লাগে না? তা আমরা যদি ভালোবাসি তা আমরা তো অনুসরণ অনুকরণ নাই, আছে নাকি? কি বলেন? শতকরা কয়জনের ভিতরে আছে? আপনি জুব্বা পড়েন দেখি কি সবাই পড়ে নাকি? আপনি দাড়ি রাখছেন দেখি সবাই দাড়ি রাখে নাকি? অথচ দাড়ি তো নবীজি নিয়ে আসছে আমাদেরকে জান্নাতের টিকিট দেওয়ার জন্য। এই উম্মতকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। অন্য উম্মতকে কেন দিছে এটা আমি জানি না। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে। কোথায়? কি দেখায়া? দাড়ি দেখায়া চলে যাবে। দাড়ি দেখায় এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। তাফসীরের কিতাবে এটা পাওয়া যায়। মুসা আলাইহিস সালামের ব্যঙ্গ করতো একটা লোক, এটার নাম সামেরি ছিল। সামেরি মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করতো। ব্যঙ্গ বোঝেন তো? ব্যঙ্গ করতো নকল করা দ্বারা। পাগড়ি ওরকম, চুল ওরকম লম্বা, দাড়ি ওরকম, জুব্বা ওরকম, লাঠি এরকম, চলার ঢং এরকম, কথা এরকম, সারা দিন পিছে লেগে থাকতো আর মুসা আলাইহিস সালামকে খেপাইতে থাকতো। কিন্তু ঈমান আনে নাই। সে ফেরাউনের দলের লোক ছিল। যখন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারে তো সামেরিকে আল্লাহ ডুবান নাই। তো যখন উঠা আসছে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ফেরাউন আমার বিরুদ্ধে ছিল বটে, কিন্তু এইটার মতো না। এটারে কেন বাঁচাই না? এটারে কেন এটারে বাঁচাই দিলেন? ও তো সারাদিন পিছে লেগে থাকে আর আমাকে ব্যঙ্গ করতে থাকে আর আমাকে খেপাইতে থাকে। ওরে ডুবাইলেন না কেন? আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম কিন্তু লজ্জা পায়া গেছি। আপনার মতো চুল দেখা, দাড়ি দেখা, জুব্বা দেখা, পাগড়ি দেখা, লাঠি দেখা, অঙ্গি ভঙ্গি দেখা লজ্জা পায়া গেছে, এই জন্য ডুবাই নাই। তো মুসা আলাইহিস সালামের অনুসরণ অনুকরণ করে যদি ডুবার থেকে সামেরি বাঁচতে পারে, তা আমরা দাড়ি দিয়া জান্নাতে কেন যেতে পারবো না? কি বলেন? আরে বুঝে আসছে? আল্লাহ দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আর পাইকা গেলে তো কোনো কথাই নেই। এটা তো সিল লেগে যাবে যদি পাইকা গেল। কিতাবে আছে মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছেন। সঙ্গীরা সাথীরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছে কি করা হলো তোমার সাথে, কি ব্যবহার হলো? তো বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে।
দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা কি নিয়ে আসছস? আমার হাদিস মনে উঠছে, আমিও বইলা ফেলছি দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ জিজ্ঞাসা করছে রাগ হইয়া শুধু দাড়ি? আমিও টাইটা বলছি কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে, আমাদের নবীজি কি বলে নাই সাহাবাকে, সাহাবা কি বলে নাই তার ছাত্রকে, সে কি বলে নাই তার ছাত্রকে? সেই তো আমার ওস্তাদ, সে তো আমাকে বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। এইখানে তো আইসা দেখি উল্টাটা, সাদা দাড়ি বলতে দেরি, আপনার চোখ বড় বড় করতে দেরি করেন নাই। তো আল্লাহ হাইসা দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম যা। এই উম্মতকে তো আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু এই উম্মত সারা দিন দাড়ি কাটে, ঠিক না? কি রাখে কয়জন আর কাটে কয়জন? ঠিক না? সত্য তো।